যাপিত জীবনের নানা টানাপোড়েনে একটু সময় করে মন খুলে কতটা গল্প করার সুযোগ হয় আপনাদের? মন খুলে বাংলাটাকে আঁকড়ে বাঁচা হয় কি? কোনো সময় কি মেলে একটু আড্ডাবাজির কিংবা গঠনমূলক কোনো আলোচনার? কতটা খোঁজ নেই আমরা আমাদের চারপাশটার? সন্ধ্যের একটু অবসরে হাজার মাইল দূরে ফেলে আসা শহর, ফেলে আসা দেশের জন্য আমাদের তো ভীষণ মন কেমন করে, তাই না? সেই সাথে আবার মস্তিষ্কের আনাচে কানাচে হাজারটা কাজ। কি করে এই ভীষণ কর্মব্যস্ত দিনযাপনটুকু একটু সহজ করা যায়, সেই চিন্তা উকি দিয়ে যায়। মন মস্তিষ্কের এই দোলাচলে দুলতে দুলতে হোক না একটু আড্ডা, কিছু গল্প, কিছু কথা, একটু আধটু গান, সেই সাথে থাকুক স্মৃতিচারণও, থাকুক কিছুটা উদযাপন পালাপর্বণেও। সম্রাজ্ঞী শহর কখনো কখনো মুখরিত হোক আমাদের তিন বন্ধুর গুঞ্জনে, হোক আড্ডা সান্ধ্যত্রয়ীর, সেই সাথে সঙ্গী থাকুন আপনারাও। শুভ সন্ধ্যা, চলে এলাম আমাদের আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সাথে গল্প করতে। আমি অভি, এবং আজকে আমি ভীষণ ভাবে অস্থির হয়ে আছি আমার শৈশবের স্মৃতিগুলোকে নিয়ে। শৈশবের কথা ভীষণ ভাবে মনে পড়ছে, কাজে আমার সাথে অবধারিত ভাবে আছে আমার দুই বন্ধু, আমি মেহরিন এবং আমি সিগমা। এবং আমরা আজকে আমার এই নস্টালজিয়াকে আমরা তিনজনের নস্টালজিয়া মোটামুটি অলরেডি পরিণত করেছি, এবং এখন আপনাদের সাথে ভাগ করে নিব আমাদের সময়টাকে সুন্দরভাবে। আচ্ছা, তোমরা তোমাদের শৈশবের কোন খেলনাটার কথা সবচেয়ে বেশি মনে করতে পারো বলো তো? আমার ভীষণ শৈশবের প্রিয় খেলনার কথা মনে পড়ছে, যেটা আমার ছিল। আমার 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 আসলে সেভাবে মেইনলি কোনো জিনিস নিয়ে খেলা হয়নি, যেটা আমি সবাইকে বন্ধুদেরকে দেখতাম যে তোমার এটাকে কি বলে, যে হাড়ি হাড়ি পাতিল খেলা, হ্যাঁ, হাড়ি পাতিল খেলতো, অথবা তোমার পুতুল নিয়ে খেলতো। সেই জিনিসটা আমার কখনো খেলা হয়নি, কারণ আমার বড় ভাই আছে। তো যেহেতু দাদা আছে, তো আমার সবসময় ছেলেদের খেলাগুলোতে আমি মগ্ন থাকতাম বেশি। ছোটবেলায় যে খেলাটা আমার সবচাইতে বেশি ভালো লাগতো সেটা ছিল একটা জিপ গাড়ি, হলুদ কালারের, এবং যেটাতে স্প্রিং দেয়া, তুমি একটুখানি পেছনে টানলেই ওটা সামনের দিকে যাবে। এবং সেটা আমার দামটাও মনে আছে, ৮০ টাকা ছিল। ৮০ টাকা ছিল। ৮০ টাকা ছিল সেই সময়। ভালো টাকা ছিল, ঠিক এরকম সাইজের একটা গাড়ি ছিল, বেশ মানে ওইটা থাকলে আমার হয়ে যেত। তো ধরো ওইটা অনেকবারই আমার কেনা হয়েছে। কেন কেনা হয়েছে? ওইটা ধরো ওইটা দিয়ে খেলতে খেলতে ৪-৫ মাস যাওয়ার পর নিজেকে একটু ইঞ্জিনিয়ার মনে হতো। পার্স খোলা শুরু করতাম। এটার ভেতরে কি কি পার্স আছে এটা দেখতে হবে। তো এটা তো অবধারিতভাবে খুললাম, লাগাতে তো আর পারতাম না। নষ্ট হয়ে যেত। তারপর আবার ঘ্যান করা হতো ঘরের ভিতরে। আরেকটা চাই, আরেকটা জিপ গাড়ি চাই। তো সেটা আবার হলুদ কালারের হতে হবে। একই হতো। একই রকম হতে হবে, এবং ওইটা আমার মনে হয় সেই সময়টাতে না এটা খুবই কমন একটা জিনিস ছিল। এই বিষয়টা নিয়ে আমি কার সাথে যেন অনেক বছর আগে কথা বলেছি, এবং সেও আমাকে বলল যে সেও একই জিনিসটা সেও তোমার খেলতো, এবং একই গাড়িটা তারও ছিল। পপুলার খেলনা। আমার মনে হয় ভীষণ পপুলার ছিল। ইউ নো হোয়াট, আমার না ছোটবেলাতে মনে পড়ে একটা দুটা খেলনা, তার মধ্যে তোমার কিছু এরকম গাড়ি ছিল, কিছু হয়তো পুতুল ছিল। তবে সত্যি কথা বলতে যে আমার আম, শৈশবের কথা যদি মনে পড়ে, তখন খেলনা আমার ঠিক মনে পড়ে না, কারণ সবসময় আমি একা খেলতাম, যেহেতু আমি সবার বড়। তবে আমার কিন্তু মনে পড়ে ওই খেলাগুলো বেশি যেটা আমি সবার সাথে খেলতাম। আচ্ছা, হ্যাঁ, যেমন বাইরে খেলতাম, বা বাইরে একসাথে মিলে কি বলে এটাকে অভি, আমি তো খেয়াল করতে পারছি না নামটা। বউচি 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 খেলতে। বউচি খেলতাম, দাঁড়িয়া বান্ধা খেলতাম, ব্যাডমিন্টন অনেক খেলতাম। হ্যাঁ, ব্যাডমিন্টন, হ্যাঁ, প্রচুর, স্পেশালি ঠান্ডার সময় লাইট জ্বালিয়ে সন্ধ্যার পর জালটা নিয়ে, হ্যাঁ, নেট নেট দিয়ে সাইডে লাইট দিয়ে প্রচুর ব্যাডমিন্টন খেলা হতো আমাদের। এটা একটা নেশার মতো ছিল। তারপর আরেকটা জিনিস ছিল, মানে এটা হাইড অ্যান্ড সিক, এবং অদ্ভুত অদ্ভুত নামে আমরা ছোটবেলাটাকে ডাকতাম, যেমন কিলো স্প্রেস, চোখ পলান্তি। এক্সপ্রেসটা আমরা ডাকতাম। হ্যাঁ, চোখ পলান্তি শুনছো? চোখ পলান্তি। সেদিন চিন্তা করে আমার হঠাৎ করে হাসি পাচ্ছে, কিন্তু আমরা চোখ পলান্তি তো ভেরি কমন ওয়ার্ড ফর, মানে পলান্তি মানে কি? পলান্তি মানে কি? চোখ বন্ধ করবে, পলান্তি মানে একজন পলাবে, মানে ব্যাপারটা হ্যাঁ। ব্যাপারটা হলো সেখান থেকে আসছে, মানে ওইটার কিন্তু একটা অন্যরকম উত্তেজনা ছিল, তাই না? মানে যে
খুঁজে কিসের পেছনে লুকালাম? হ্যাঁ, কি কোথায় লুকায় পড়লাম, কি হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। সো এই ধরনের ইয়ে, কিন্তু আমার ছোটবেলার খেলনা যদি আমি বলতে চাই, আমার একটা খেলনাই ছিল, একটা কমলা রঙের ফুটবল। আচ্ছা। ওই একটাই ফুটবলটা না, আবার ওই যে মানে অ্যাকচুয়াল ফুটবল না, একটু প্লাস্টিক টাইপের, একটু মানে সফট টাইপ একটা ফুটবল ছিল। ওইটাই আমার, কখনো কোনো পুতুল দিয়ে খেলার অভিজ্ঞতা নাই। ওই ধরনের কিছু আমার ছিল না। আমি মানে মাঝে মধ্যে যে মাটির টুকরা দিয়ে বিভিন্ন ধরনের যে ছুঁড়ে টুরে যে টার্গেট প্র্যাকটিস টাইপের, ওই ধরনের টুকটাক জিনিস করতাম। আমি আমার মানে তোমার উল্টা মেরিন, আমি যেমন পরিবারের একেবারেই ছোট, এবং আমার ঠিক আগের বড় ভাইটা আমার থেকে অনেক বড়, 10 বছরের বড়। সো আমিও এক ধরনের একা ছিলাম, মানে একা একা তো এইগুলা দিয়ে নিজে নিজে বানায় খেলতাম। তোমার ওই কি বললাম, মাটির টুকরা শুনে মনে হলো আমরা একটা শেপ দিতাম, হ্যাঁ হ্যাঁ না শুনো, আমরা একটা খেলা খেলতাম, এটা চারা দিয়ে। কুতকুত বলতাম আমরা। হ্যাঁ, ও আচ্ছা, শুনেছিল তো, ওটার আবার কাহিনী ছিল। ওটা ওই মাটির টুকরাটাকে ঘষে ঘষে ওটাকে সাইজে সাইজ আনতে হতো এবং পলিশ করতে হতো। হ্যাঁ। কারণ তুমি যখন ওই যে একে তো হচ্ছে, তুমি যখন 5-এ ফেলবা, তোমাকে তো ওটা ওইভাবে বসতে হবে এবং বসতে হবে। হ্যাঁ, তোমরা করতে এটা? হ্যাঁ, আমার মনে হয় কুতকুত খুবই কমন একটা খেলা। হ্যাঁ, এবং খুদ বউচি, তারপরে এই যে হাইড এন্ড সিক যেটা। ও আরেকটা আমরা খেলতাম, সেটা হচ্ছে যে একজন বসে থাকবে এবং তাকে তোমার চোখ বন্ধ করে দেওয়া হবে, তারপরে ফুল টক্কা। হ্যাঁ, আমরা ফুল টক্কা খেলতাম। এখন এটার একটা দাম আছে জানো, আমার বাচ্চারা খেলে, এটাকে বলে ডাক ডাক গুস। হ্যাঁ, ডাক ডাক গুস। হ্যাঁ, আমার ছেলের কাছ থেকে আমি শুনেছি এটা। কিন্তু কি বললাম তুমি, বারবার বলো নামটা। ফুল টক্কা মানে একজনের চোখ বেঁধে ধরবে একজন, আর একজন হেঁটে হেঁটে আসবে, হেঁটে এসে তারপরে ইয়ে করবে, মানে কপালের একটা টোকা দিয়ে যাবে, বুঝছো? তারপরে একটা সময় যার চোখ বন্ধ করে দেওয়া ছিল, সে তার চোখ খুলে দিবে। তখন সে ওই দূরে যে 4-5 জন 6 জন বসে আছে, তার মধ্যে বলবে যে এ আমাকে কপালে টোকা দিয়েছে। মানে কত জোরে টোকাটা দিল, নাকি পায়ের শব্দে? না, এটা জাস্ট দ্য ওয়েতে ওই মানুষটা যাবে, গেস করবা। এই ধরনের একটা জিনিস। মজার ছিল না? কত মজার! ছোটবেলায় আরো কত মজার কিছু ছিল। যেমন ধরো আমাদের ছোটবেলার খাওয়া, আমরা অলরেডি একটা এপিসোড একটু বলার চেষ্টা করেছিলাম, বাট যদি ডিটেইলে বলি, আমাদের ছোটবেলায় এত মজার কিছু খাওয়া ছিল। যেমন আই হোপ এখনো আছে, মিমি চকলেটটা হয়তো বা এখনো আছে। আমাদের সেই জলি আচার, 50 পয়সা দামের। নামটা মনে করতে পারছো? আই এম ভেরি ইমপ্রেসড। কোনটা? জলি আচার। জলি আচার যে ইয়েটা করে কালো কালো হয়, ওটা ছোট। হ্যাঁ, চার কোণে একটা আচার। তারপরে আর তুমি বলছিলে একদিন বার্মিজ আচার তো ধর আরেকটু পরে আসলো, মানে আমরা একটু কক্সবাজার যখন গেলাম তখন এটা 4টা চকলেট, সেই 4টা চকলেটের ব্যাপারটা। তারপর তখন তো আসলে যাই খাই তাই মজা। আটানাটা ছিল নাবিস্কো চকলেট, চারানাটা জানি কি জানি ছিল, এরকম 4 কোণা, একটু লম্বা ছিল চারানা। আটানা হচ্ছে একটু ওভাল শেপের ছিল। আটানা আর 1 টাকা তো বিশাল বড় নোট সেই সময়টাতে। আমাকে স্কুলে যাওয়ার সময় জানো কত টাকা দিত? আমার স্কুল যাওয়া শুরু হয়েছে 1 টাকা দিয়ে, কিন্ডার গার্ডেনে। যখন আমি ক্লাস 1 কি 2 তে পড়ি, তখন একটু টাকা বাড়লো, সেটা হচ্ছে 2 টাকা। 2 টাকা দিয়ে আমি অনেক দিন চলছি। 2 টাকা ভাই অনেক দিন চলছি। এবং আমার 5 টাকা এসে পৌঁছাতে বোধহয় তখন আমি ক্লাস 6 এ পড়ি, তখন আমার 5 টাকা এসেছে। প্রতি বছর একটা করে? না, ওই 2 টাকা থেকে 5 টাকায় গেছে, কারণ আমার স্কুল, স্কুল তোমার প্রমোশন হয়ে গেছে। না, কিন্তু আমি অনেক লম্বা সময় 2 টাকা দিয়ে চলতে হয়েছে আমার, রাইট? তো একটা মজার গল্প বলি আমি। ছোট থাকতে আমার মামাদের একটা দোকান ছিল, তোমার গ্রোসারি টাইপের দোকান, নেইবারহুডের দোকান। এবং ওখানে তোমার পাওয়া যেত কি জানো, ওই যে ক্রিম ফিল্ড বন রুটি, তারপরে বাটার বন। ও মাই গড, কি মজা! বাটার বন, এখনো পাওয়া যায়, বাট এখন প্যাকেজ অন্যরকম। কিন্তু ওই সময় যে খোলাটা পাওয়া যেত, একটা কাগজের মধ্যে ওটাকে তুলে দিত। ক্রিম রোল পাওয়া যেত, এরকম ওপেন থাকতো। ক্রিম রোল তো এখানেও পাওয়া যায়, বাটার রোল এখানে পাওয়া যায় না। মানে সেটা তো আছে, কিন্তু ওই ক্রিম রোল, মাছের কষা ক্রিম রোল অন্যরকম মজা। ওটা কিন্তু অন্য জিনিস, ওটার ফিলিংসটাই অন্যরকম। মানে ব্যাপার হচ্ছে, এখন এই বয়সে এসে আমরা একটা ক্রিম রোল খেয়ে যে তৃপ্তি পাই, আর ছোটবেলায় আমরা একটা ক্রিম রোল দেখে যে তৃপ্তি পেতাম, এই দুটোরই তো মানে ইয়ে হয় না, কম্পারিজন হয় না। তুমি জানো শার্লটে একটা মেয়ে ছিল যে ভীষণ ভালো রান্না করতো, তার নাম ছিল নিতু।
এবং আমি ওকে একদিন এই জিনিসটা বলছিলাম যে নিতু তুমি যদি পারো একটু কি তুমি বাটার বনটা ট্রাই করবা বাসায়, এবং ওটা করে আমাকে খাওয়াইছিল এবং ও Wow. আমাকে পরে বলে কি দিদি, সত্যি? ও আমাকে বলে যে দিদি আপনার জন্য এই জিনিসটা আমি করছি কিন্তু এটা এতজন কিনছে, এটার পপুলার আইটেম হয়ে গেছে। আচ্ছা, আমি এটা পাইনি এবং আমি নিতুকে খুব মিস করি। হয় না। ওর এটা ওকে দিয়ে আমি ছোটবেলায় যা যা খেতাম, যা যা খেতে ইচ্ছে করতো ছোটবেলায় সবই আমি ওকে বলতাম যে একদম একদম প্রচন্ড রকম ভাবে আচ্ছা, শোনো, গল্পটা শেষ করি। তো এখন ওদের একটা দোকান ছিল এবং আমি যেহেতু সবার প্রিয় নাতনি ভাগ্নি সবকিছুই ছিলাম, আমার ওই দোকানে যে বলা ছিল যে আমার ভাগ্নি এই দোকানে আসবে, তার কাছ থেকে কোনো টাকা না হবে না। আমার হয়তো বয়স তখন তোমার 7-8 এবং আমাদের কলোনিতে অনেক মজার একটা ব্যাপার ছিল যে আমরা প্রায় সময় আমার মেয়ের সাথে আমার ফ্রেন্ডের ছেলের বিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো মজার খেলা ছিল। এবং হাতে বানানো পুতুল দিয়ে, পুতুলগুলো আমাদেরই বানানো। তো সবাই কিন্তু তোমার ছেলে পক্ষ হতে চাইতো, কারণ মেয়েদের শাড়ি বানানো ইজি, ছেলেদের পাঞ্জাবি বানানো এত ইজি না। লুঙ্গি একটা বানানো যায়, কিছুতেই পাঞ্জাবি হয় না। তো এখন সমস্যা ছিল যে আমি যেহেতু জানি যে ওই অমুক জায়গাতে খাবারটা পাওয়া যায়, ওই সেন্স তো আর ছিল না। তো প্রতি সপ্তাহে কারো না কারো বিয়ে হচ্ছে, কারো ছেলের সাথে কারো মেয়ে, এবং খাবার আসতো ওই এক দোকান থেকে। এবং সেটা আবার ফ্রি। সেটা আবার ফ্রি। তো শেষ পর্যন্ত আমার মামারা এসে আম্মুকে মানে খুব আস্তে আস্তে বলেছিল যে একটু মানে দোকানে বাতি জ্বালিয়ে দিচ্ছে। আমার এটা তোমার এই কথা মনে পড়লো, আমার ছোটবেলার আমাদের এলাকাতে, আমাদের পাড়ায় মানে পুরান ঢাকার এলাকাতে চৌধুরী সাহেবের দোকান, মানে আমরা যেহেতু পুরান ঢাকায় চৌধুরীর দোকান, চৌধুরীর দোকান। আচ্ছা, চৌধুরীর দোকান। এখন সেই চৌধুরীর দোকানে যাওয়া যেটা, আমার তো রেগুলার বের হওয়ার পারমিশন হবে, মানে পুরান মানে অবশ্যই সঙ্গে তো কেউ একজন থাকবেই যাওয়ার জন্য। তো যেদিন চৌধুরীর দোকানে যেতাম, চৌধুরীর দোকানে আমি যেদিন যেতাম, বুঝেছো, সেটা হচ্ছে একটা অন্যরকম, মানে মনে হয়তো কি একটা কেমন আধা আধা অন্ধকার আধা আলো একটা মানে গুহায় চলে আসছি, বুঝছো। দোকানটা এরকম ছিল। হ্যাঁ, সেই দোকানে কি নেই, মানে প্লাস্টিকের পুতুল, চশমা, ঘুড়ি, হ্যাঁ, নাটাই, তারপরে হচ্ছে মানে আবার বিভিন্ন ধরনের খাওয়া, ধরো মুড়ি মুড়কি টাইপের খাওয়াও ছিল, মানে বই থাকতো না সামনে? বয়মে বয়মে সামনে দেয়া থাকতো, মানে এটা একটা অন্যরকম একটা ব্যাপার ছিল যে ওই দোকানটায় যাওয়ার যে এক্সাইটমেন্ট, অনেস্টলি আমি যখন এখন বলছি এটা, আমি কিন্তু ওই এক্সাইটমেন্টটা ফিল করছি এখন। মানে অনেকটা এখনকার যে মলের এখন, যেমন মতো একটা ব্যাপার হ্যাঁ, মানে অনেক বড় একটা ব্যাপার যে আমি ওই দোকানে যাব, মানে হ্যাঁ, এরকম এরকম একটা জিনিস আমার কাছে লাগতো ওই দোকানে যাওয়াটা। মানে ছোটবেলাটা আসলে কি সুন্দর ছিল। কি কিনতাম ওর কাছ থেকে? আমি লাটিম কিনতাম, লাটিম তুমি লাটিম নিজে বানাতো না ঘরে? না, লাটিম আমরা লাটিম ঘরে বানাতাম, যেমন কিভাবে তোমার লাটিম বানানো যায়? ড্যানিশ না, ওটাকে কি জানি বলে যে, ঠিক এটা কি কনডেন্স মিল্কের 2টা কোটা, এবং সেই 2টা কোটার মাঝখান দিয়ে আমরা তোমার ওই যে বটি দিয়ে অথবা দা দিয়ে বাইরে গোল গোল করতাম। তো 2টার ভিতরে আবার ভালো করে তোমার ইয়ে পেঁচাতাম, তোমার একটা কাগজের মধ্যে তোমার আঠা দিয়ে ওটাকে পেঁচাতাম। তখন এটা এই সাইজ একটু বড় সাইজ হয়ে যেত, রাইট? ডাবলটা তুমি পাশাপাশি করছো, তার মধ্যে দিয়ে একটা কাঠি খুঁজে বের করতাম, একটা লাঠির মতো কিছু একটা খুঁজে বের করতাম, ওটা ওই এটা দিয়ে ঢুকাই দিতাম। জানো, আমি না আসলে লাটিন টাটিন আমি কোনোদিন খেলিনি, ঘোরাতেও জানি না, চেষ্টা করিনি তা না, কিন্তু আমি মোটেও কিন্তু আমি লাটিন ঘোরাতে চাই না। আমার মেইন ছিল হচ্ছে কালেকশন। আমাদের একটা আমার খালার ছিল পোস্ট কার্ড কালেকশন। তোমরা কি কিছু কালেক্ট করতে? হ্যাঁ, আমার ছিল স্টিকার আর স্ট্যাম্প। আমি মানে স্টিকার কালেকশনে খুবই মানে খুব 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 পছন্দ করতাম বিভিন্ন ধরনের স্টিকার কিনতে, এবং আমার বোন আমাকে স্টিকার পাঠাতো ঢাকাতে। এইটা একটা ছিল যে আমার কত স্টিকারটা মানে খুব খুব প্রাউড প্রাউড একটা মোমেন্ট ছিল, যেমন অনেক মানে ব্যাপার ছিল যে অনেক স্টিকার। আর একটা ছিল হচ্ছে স্ট্যাম্প কালেকশন। আমার ধারণা এখনকার মানে ঢাকায় যেটা শুনি, মানে বাচ্চারা মনে হয় না অতটা স্ট্যাম্প কালেকশনের দিকে যায়, কিন্তু আমাদের সময় অনেকেই স্ট্যাম্প কালেক্ট করতো। আমার একটা ছিল যে ধরো বিভিন্ন লোককে বলে রাখতাম যে, তখন কিন্তু বিদেশ থেকে সবাই চিঠি পাঠাতো, সত্যি আসলে চিঠি পাঠাতো, আমার বোন চিঠি পাঠাতো, সো আমি ইউএস এর চিঠিগুলা থেকে স্ট্যাম্প নিতে পারতাম। বিভিন্ন বন্ধু বান্ধব যারা করতো না ওদেরকে বলতাম তোদেরকেও দিলে ওটা ওভাবে। আর একটা ছিল যেটা
বেইলি রোডে আমার স্কুলের পাশে একটা দোকান ছিল, তবুও বই পড়ুন। বাহ, নামটা খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক বই পড়ুন, মানে তবুও বই পড়ুন। ওই স্কুলের ওই দোকানটার যিনি মানে ওনার ছিলেন মুকুল দাদু। আম ওনার সাথে আমাদের খুব মানে এমনি পরিচিত ছিল, ফ্যামিলিগতভাবে বাবাকে চিনতেন। সেটা ছাড়াও মানে ওই দোকানটা একটু অন্যরকম ছিল। মানে খুব অথেন্টিক, মানে একদম ইন্ডিয়া থেকে আসা বই, মানে এখানকার মানে দেশি প্রিন্ট ওরকম কিছু পাওয়া যেত। তারপর স্টিকার বললাম, তারপরে অরিজিনাল বইটা আর কি। অরিজিনাল বইটা পাওয়া যেত। মানে আনন্দ পাবলিশার্স এর অরিজিনাল বইগুলো পাওয়া যেত। তারপরে হচ্ছে স্টিকার পাওয়া যেত এবং খুব সুন্দর, সুন্দর বড়, বড়, এবং those are authentic too। একটু এক্সপেন্সিভ হতো। কিন্তু মানে অথেন্টিক ওই জিনিসগুলা পাওয়া যেত। তো ওইখান থেকে কিনে নিয়ে আসতাম। এইটা একটা ব্যাপার ছিল, এবং এই দোকানটার কথা মনে হয় আরেকটা জিনিস আমার মনে পড়ে গেল। সেটা হচ্ছে ছোটবেলায় আমাদের ওই যে বিভিন্ন ধরো ফ্রুটস এর শেপের যে ইরেজার গুলা, ধরো আঙুরের শেপের ইরেজার, আচ্ছা। বা ধরো মানে ব্যানানা, বা ধরো মানে স্ট্রবেরির যেটা মতো এখানে দেখতে। এখন খুবই অ্যাভেলেবল পাওয়া হ্যাঁ, যায়। এটা আমাদের এখানে অনেক অ্যাভেলেবল পাওয়া যায় না, কিন্তু আমাদের সময় কিন্তু ওই সময়টা তো বিগ ডিল, মানে কই পাবো। হ্যাঁ, তখন তো তো একমাত্র পেন্সিল ছিল যেটা হলুদ কালারের এইচবি পেন্সিলটাই ছিল। হ্যাঁ, হ্যাঁ, এক ধরনের একটা পেন্সিল ছিল। ওইখানে আরেকটা জিনিস পাওয়া যেত, সেটা হচ্ছে যেটা কিনা কেন পাওয়া যেত, কিভাবে পাওয়া যেত আমি জানি না ভাই, কিন্তু ওইখানে মানে সুন্দর যে স্মেল করে কালিতে, মানে লিখলে পরে আচ্ছা। ওই ধরনের ইয়ে, যেটা কিনা এখন দেখো খুব কমন, মানে হ্যাঁ। আমাদের জন্য কত স্পেশাল, আমরা কথা বলছি এটা নিয়ে, মানে ও ওয়াও, মানে ওয়াও ফ্যাক্টর যে কারোর কাছে আছে, তাই না? কেউ কিন্তু এটা বাসায় ছিল। আসলে তুমি সম্পত্তি দেখাটা খুলে হ্যাঁ, নিয়ে সম্পত্তি দেখাতাম, হ্যাঁ। তখন নিজেকে খুব বড়লোক বড়লোক মনে হতো না? আমি খুবই, খুবই ধনী এই ব্যাপারে। সবার হ্যাঁ। স্টিকার দেখাচ্ছে। হ্যাঁ, আসো স্টিকার। ও তারপর বন্ধুদের সাথে যদি ঝগড়া হতো, আচ্ছা। আরই হলো, হ্যাঁ। ভাব নেওয়ার জন্য মনটা মানে হৃদয়টা ফেটে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে এখনই রক্তক্ষরণ হয়ে আমি শেষ হয়ে যাবো। কিন্তু কি করতে হতো? কিছু স্টিকার বিসর্জন দিতে হতো ও, ভাব করার জন্য। তাই? আমি 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 করতাম দিয়েছি না। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। আচ্ছা, আমি এক্সচেঞ্জ করেছি কিন্তু না, না, আমি বিসর্জন দিয়েছি। মানে সেই লেভেলে নিশ্চয়ই ঝগড়া করত না। আমি জানি না কি নিয়ে করেছিলাম। কিন্তু সেই লেভেলে নিশ্চয়ই ঝগড়া হয়েছিল যে আমার স্টিকার বিসর্জন দিতে হয়েছিল কিছু। হাউ নাইস, গিফট করতে হতো তাহলে একটা স্টিকার। হ্যাঁ, স্টিকার দিয়ে যে আচ্ছা ঠিক আছে আর ঝগড়া করব না, ভাব এই যে ছোট আঙুল, মানে ছোট আঙুলটা কানি আঙুল যেটা, সেটা দিয়ে আরি, আর বুড়া আঙুল দিয়ে ভাব, যেটা আমরা করতাম ছোটবেলায়। হ্যাঁ, দেখো জিনিসগুলো খুব মজার ছিল। হ্যাঁ, এর বাইরে হবে না। আচ্ছা, সেই আমার না পোস্ট কার্ড নিয়ে একটা মজার স্মৃতি কি জানো? আমার খালার তো পোস্ট কার্ড ছিল এবং সে কখনোই আমাকে ওগুলো দিতে চাইতো না। এবং পোস্ট কার্ড তখনকার আমি জানি না তোমাদের মনে আছে কিনা। পোস্ট কার্ড বা ভিউ কার্ড বলতে ভিউ যেটা। কার্ড, হ্যাঁ, এক্সাক্টলি। ওখানে ছিল কি জানো? বেশিরভাগই ছিল শ্রীদেবীর। বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পেরেছো? নায়িকাদের, নায়ক নায়িকাদের। নায়ক হ্যাঁ। নায়িকাদের, এবং কিছু, কিছু পোস্ট কার্ডের আবার দাম বেশি থাকতো। হুম, হুম। হ্যাঁ, ওটার চাহিদা বেশি থাকতো কারণ ওগুলো মানে লেটেস্ট লেটেস্ট মুভি, গুলো। হুম। সেই মুভির কোনো একটা ছবি হয়তো। তোমরা একটা পোস্টার লাগাতে না দেয়ালের মধ্যে? না, বাসাতে তো পোস্টার না, লাগে। পোস্টার লাগাতে আমি পারিনি, কিন্তু আমার ছিল যেটা 90 ওয়ার্ল্ড কাপে, আমি একদম শিশু বাচ্চাই বলতে গেলে সেই সময় ছিল হচ্ছে ম্যারাডোনা, তারপরে আরেকজন প্লেয়ার নাম ছিল ক্যানিজিয়া সামথিং আর বুরসাগা, মানে এরা হচ্ছে সব আর্জেন্টিনার প্লেয়ার। আচ্ছা। এদের সবার পোস্টকার্ড আমার কাছে ছিল, এবং তখন আমাদের বাসায় মানে মানে আমার মায়ের সাহায্যকারী একটা ছেলে, বাচ্চা ছেলে থাকতো আর কি, আমার সমান কাছাকাছি বয়সী, আমার থেকে বড়, মানে কাছাকাছি। ওরা ও ও ও কিন্তু যে ছোট আপু কিনলে আমাকেও একটা কিনে দিতে হবে টাইপের। হ্যাঁ, তখন ওকেও আমরা কিনে দিতাম, তো ওরও ছিল আমারও ছিল। হ্যাঁ, তো এই জিনিসটা ছিল যে আমাদের দুইজনেরই আমরা ওই খেলোয়াড়দের পোস্টারটা আমরা খেলোয়াড়দের পোস্টারটা আমরা আর কি কালেক্ট করতাম। হ্যাঁ, তো সিগমা, তুমি কি কালেক্ট করতা? তুমি কি কিছু কালেক্ট করতা? স্টিকার শুধুমাত্র। স্টিকার। আমার কিন্তু বিশাল একটা কয়েনের কালেকশন ছিল। আমার না স্টিকার কালেক্ট করতাম, এটা খুব অদ্ভুত জিনিস কালেক্ট করতাম। আমার নানা ডাক্তার ছিলেন এবং উনি না কিছু তোমার পেপার সাবান আমাকে দিত। কি জিনিস? পেপার সাবান খুবই অদ্ভুত একটা জিনিস। শোনো, এটা আমি এখন অ্যামাজনে আমি সার্চ করে পাইছি ওই জিনিসটা। একটা বইয়ের মতো পুরা স্বাভাবিক। কিন্তু সাবানে তুমি পৃষ্ঠার মতো উল্টাতে পারবা এবং তোমার পাতলা পাতলা করে। এবার তুমি যখন ধরো বাইরে গেলা, ট্রাভেল করছো, তুমি কিন্তু সাবান ক্যারি করতে পারো না। এবং বাংলাদেশের মতো জায়গায় তো মানে একটা সময় তুমি পাবলিক টয়লেটে গেলে কোনো সাবান নাই, কিছু নাই, তখন তুমি তোমার ব্যাগের থেকে একটা পৃষ্ঠা ছিঁড়লা,
মানে পানির ভিতরে হাতটা দিলাম, হাতটা কষতো না, সাবান হয়ে গেল। ভালো তো? খুব ওই জিনিসটা আমার কাছে ভালো লাগতো যে কালেক্ট করতে। মানে অত কালেকশনটা থাকতো না। এই ৪, ৫টা ৬টা থাকলেও নিজেকে খুব ভালো লাগতো। আমার কয়েন কালেকশনের আমার সবচেয়ে ফেভারিট যেটা ছিল, যেটা আমি যে সম্পত্তির মতো দেখাতাম সবাইকে, যে এগুলো দেখেছো এই বাড়িটা দেখো, সেটা ছিল পাকিস্তান আমলের একটা ফুটো পয়সা। আচ্ছা আচ্ছা। বুঝাতে পারছি? এটা অ্যাকচুয়ালি পয়সাটা না, ইটস লাইক মাঝখানে একটু গোল। মাঝখানে হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ না, আমার ছিল একটা। ছিল। তা আমারটা এতটা ইয়ে ছিল না। আমার যেটা হয়েছে যে এটা একটু বড় বেলার অভিজ্ঞতা। আমি আর আমার হাজবেন্ড একবার আমরা এক বক্স কয়েন আমরা একটা ইয়ে থেকে আমরা একটা মেলা টাইপের জায়গাতে একজন বৃদ্ধ লোক উনি বিক্রি করে দিলেন। হ্যাঁ, একজন বৃদ্ধ লোক উনি বিক্রি করবেন, এক বক্স কয়েন উনি বিক্রি করবেন, আমরা কিনে নিয়ে আসলাম সেটাতে অনেক খুব ভালো ভালো কিছু কয়েন আমরা পেয়েছিলাম। আচ্ছা। কিন্তু আনফরচুনেটলি আমি যখন ইংল্যান্ড থেকে মুভ করি, ওই বক্সটা আমরা নিয়ে আসতে পারিনি, কারণ কয়েন তো ইজ সামথিং যে তোমার কি ধরনের কি নিয়ে আসবো, ধরো কোনো ইটস আ হেভি থিং, এক নাম্বার। তারপর ওটার মধ্যে কি কি কয়েন আছে আমরা সবকিছু শখের জিনিস, হ্যাঁ। ওটার ওটা যেটা করছে ওটা আমার আমার কাজিনের বাসায় ওই বক্সটা এখনো রাখা আছে, যেটা কিনা আমরা আর এখানে আনতে পারিনি এখন আচ্ছা শুনো, ওই কয়েন গুলো থাকলে কিন্তু এখন অনেক দাম হতো কয়েন গুলো, জাস্ট তাই কি? সত্যি এখন পুরানো কয়েনের অনেক দাম। অনেক দাম পুরোনো কয়েনের। আমি জানি না এটা। দেখছো কত টাকা আমরা ফেলে রেখে আসছি ছোটবেলায়। সেটাই। তবে জানো আমার তোমরা কখনো বাংলাদেশের ১ পয়সার কয়েন দেখছিলা? এক আনা, it wasn't circle, it was like ১ টাকা না, ১ পয়সা। হ্যাঁ না, ছোট ৫ গোল। টাকা যেটা ওটা ৫ পয়সা। না, যেটা hexagon টাইপের একটু। হ্যাঁ, এটা হচ্ছে ৫ ৫ পয়সা। পয়সা। 5 পয়সা। তারপরে ১০ পয়সাটা হচ্ছে এরকম ঢেউ খেলানো পুরা কয়েনের জন্য। ফেলানো, হ্যাঁ। হ্যাঁ, ১০ পয়সা। এখন মনে হয় নাই আছে। না, এখন কোনো পয়সাই তো এখন চলে না টাকার এক উপরে। টাকার কয়েন আছে। ১ টাকার কয়েন আছে, মানে টাকাতে চলে গেছে, আচ্ছা, পয়সাতে না। আমি ১ পয়সাটাও দেখেছিলাম। তাই? হ্যাঁ, একদম ছোট এরকম। তুমি ২৫ পয়সার কয়েনটা যেরকম ছোট, ওইটার মতোই ১ পয়সাটা। তাই? হুম। আমি আসলে কখনো দেখিনি। তবে জানো কয়েন টয়েন এগুলো কালেকশন তো ছিল। আমার ছোটবেলার খুব ফেভারিট একটা মেমোরি হচ্ছে, আমরা ওয়েডনেসডেতে বুধবারে ঠিক সন্ধ্যা ৮টার সময় ম্যাকগাইভার দেখাতো টিভিতে। হ্যাঁ। এবং বুধবারে যদি আমাদের বাসায় কেউ চলে আসতো ওই সময়টাতে, আমরা কিন্তু খুব রেগে যেতাম। আমি খুব রেগে যেতাম। আর তখন ধরো সবার বাসাতে একটা হাইয়েস্ট ২টা টিভি থাকতো। হ্যাঁ, এবং একটু সেটা বেশি ড্রয়িং না। রুমে থাকতো। এবং হ্যাঁ ড্রয়িং রুমে থাকতো। ওইটা মানুষ আসলে যে কি মেজাজটা খারাপ হতো তখন। এই একটা। তার আরেকটা ছিল জানো, আমাকে গান শিখাতো এটা বাসা থেকে, বাসাতে। বুলবুল ললিতকলা একাডেমিতে। আমার গান শেখার কোর্স আমি কমপ্লিট করতে পারলাম না। শুধুমাত্র শুক্রবার বিকাল 3:30টায় থান্ডার ক্যাটস হতো। থান্ডার ক্যাটস আগে না গান শেখাবে, অফকোর্স থান্ডার ক্যাটস আগে। তো সেই সেন্সে থান্ডার ক্যাটস দেখতে গিয়ে আমি কোনোভাবেই গান শিখতে যাবো না। এক সময় আমার মা আর কি সমস্ত ইচ্ছার জলাঞ্জলি দিলেন। আমার পুরোপুরি গানের কোর্স কমপ্লিট করা হলো না। তারপরে ছোটবেলায় আমাদের আরো ছিল, আমি জানি না, টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস। তাহলে আমরা একটা শিল্পীকে পেলাম না, রাইট? না, প্রতিভা তো বিকশিতই হয়নি। কিন্তু গান শেখে হতাম না, ওটার তো কোনো জায়গা পড়াতে চাইনি। থান্ডারকাটস থেকে শিল্পী হতে বাধা বিরত করেছে। তারপরে হচ্ছে থান্ডার ক্যাটস ছিল, তারপর আরো ছিল কি যে টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস। আর আমার ওয়ান অফ মাই খুবই ফেভারিট ছিল হচ্ছে ক্যাপ্টেন প্ল্যানেট। ক্যাপ্টেন প্ল্যানেট। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ। ক্যাপ্টেন প্ল্যানেট খুব ভালো ছিল। আমরা শুক্রবারে দেখতাম নতুন কুড়ি। হ্যাঁ নতুন ও কুড়ি। হ্যাঁ। সকালবেলা নতুন নতুন কুড়ি। কুড়ি দেখা। আমরা গানটা সবাই মনে আছে? বর্ষাকাল। হ্যাঁ। বলতো গানটা বলো। নিখিল বর্ণ নন্দনে নন্দনে নন্দনে। তারপর কি সূর্যি রানা, হাসি রেখা, জীবন জীবন জাগে স্পন্দনে স্পন্দনে স্পন্দনে। আর নাম লিস্ট আমার লিরিক্স আমারও মনে নেই। বাট দেখো কত হ্যাঁ নতুন করি আমরা নতুন আমরা কুড়ি। But দেখো জিনিসটা আমাদের শৈশবে এই অনুষঙ্গগুলো কিভাবে করে আমাদেরকে প্রভাবিত করেছে, আমরা কিন্তু আমাদের এই বয়সে এসেও পুরো জিনিসটা আমাদের মাথায় ক্যারি করছে। এবং কি আনন্দময় একটা অনুভূতি। কথা বলার মধ্যে আমার
আমার গুজবাম্প হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি একটু পর পর। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানো অভি, তুমি, আমি, সিগমা, আমাদের কিন্তু ছোটবেলাগুলো একেবারে বিভিন্ন ভাবে অন্যরকম ভাবে কেটেছে, কারো কিন্তু কারণ হ্যাঁ না অথচ আজকে বসে হুম। আমরা সবাই এই একটা জিনিস, এই আমাদের ছোটবেলার অনুষঙ্গগুলো নিয়ে কি সুন্দর আমাদের দেখো কোলাবোরেশনটা হচ্ছে। হ্যাঁ সেটাই। এখন আরেকটা জিনিস কি জানো, সেটা হচ্ছে যে এই জিনিসগুলা নিয়েই আমরা ছোটবেলাটাকে আমাদের মানে নিয়ে আমরা মানে মনে হয় একদম শেষ দিন পর্যন্ত আমরা যাব। এবং আরো কত কিছু ছিল তাই না, যেমন বিভিন্ন ধরনের আরো অনেক ধরনের খেলা আমরা খেলতাম, যেমন ধরো তোমাদের মনে পড়ে চোর ডাকাত পুলিশ বাবু? ও আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আবার বাইরের আচ্ছা খেলা আর ঘরের ভিতরের খেলা হ্যাঁ তখন যে হ্যাঁ বোর্ড গেমের জায়গায় ধরো এই টাইপের খেলাগুলো লুডো হতো, ক্যারাম হতো না, ক্যারাম লুডোটা আবার আহ ক্যারামটা আবার একটু বড়রা খেলতো, দাদারা খেলতো। ওইটাতে খুব একটা বেশি আমি চান্স পেতাম না, যেহেতু ছোট, আমরা পাত্তা দিত না। দুধ ভাত না, আমাকে দুধ ভাত রাখা হতো শুধুমাত্র ক্রিকেট খেলার সময়, আচ্ছা তাও আমাকে দৌড়াতে দেয়া হতো না। আমাকে বলতো যে ব্যাট দিয়ে বল মারবা। হ্যাঁ না না আরেকটা দাদা বোলিং এ তো ব্যাটিং বোলিং না, আমাকে কি হতো বলতো, ওরা তো তোমার ডিভাইড করছে দুটো গ্রুপে, রাইট? একজন কম করে দিল, তো সে কম পড়া যায় হচ্ছে আমি। এখন না আমার কোনো ফাংশন নাই, আমাকে দাদা বলা হতো যে তুই শুধু দাঁড়ায় থাকবি, নড়বি না। এখন যে ব্যাট করছে ধরো এটা ও তো সমানে মারছে, শুধুমাত্র আমার দৌড়ানোর পারমিশন ছিল লাস্ট বলটাতে, কারণ লাস্ট বলটাতে যদি আমি দৌড়ায় এই পাশে আসতে পারি, তার পরের ওভারে দাদা আবার এই পাশে এসে আবার ব্যাট করতে পারবে। তো আমারটা হচ্ছে আমার মানে ছোটবেলাটা কাটছে ঠিক এরকম করে, যে তোমার মানে ক্রিকেট খেলে ইয়ে খেলে অথবা তোমার দুধ ভাতের মতো করে। হ্যাঁ এরকম অনেক মজার মজার অনেক মানে শিক্ষণীয় খেলাও তো খেলেছি, যেমন এই নামদেশ ফুলফল। এই এটা খেলতাম আমরা। হ্যাঁ এটা আমরা কিছুদিন আগেও খেলেছি, ইনফ্যাক্ট আমার বাসায় বোধহয় তোমার একটা পটলাক পার্টিতে অমলানি বললো যে হেই লেটস ডু ইট, লাইক সবাই মিলে বসে একটা নামদেশ ফুটবল, কারণ এটা প্রচুর সবাই মিলে খেলতে পারে। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে এখন আর অত মানে ভাবতে হয়তো হবে না। আগে না 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 ছিল ভাবতে হয়, এখন কেন ভাবতে হয় বলতো, এখন সবাই আমরা সবকিছু সম্পর্কে অনেক বেশি অবগত, রাইট? ধরো তুমি বকুল ফুল লিখছো, তুমি ব দিয়ে যখন বলছো, তুমি ব দিয়ে তোমার ভাবতে হচ্ছে আর কে কে কোনটা, এবং তুমি যখন বকুল ফুল লিখছো ইটস এ ভেরি কমন ফুল, রাইট? আরো তিনজনে বকুল ফুল লিখছে, একরকম হতে পারবে না। আর তোমার যদি লোকজন বেড়ে যায় তখন কিন্তু তোমার কম্পিটিশনটা অনেক বেশি হয়। যেটাই হোক না কেন, ছোটবেলায় এরকম আরো কত কিছুই ছিল আমাদের। আমাদের সিনেমা দেখা ছিল তখন, কিন্তু এত সহজে আমরা অনলাইনে মুভি দেখতে পারতাম না। তখন ছিল হচ্ছে ভিসিআর, অনেকের বাসায় ভিসিআর ছিল, আমরা আমাদের বাসায় আছে ক্যাসেট ভাড়া করে নিয়ে এসে আমরা ভিসিআর দেখলাম। এখন 10 টাকা না 20 টাকা না, ওগুলো এখন কোথায়? এখন ক্যাসেট বাট আমার তো বাসায় ভিসিআরটা আছে এখনো। আচ্ছা 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 এটা কখনো ফেলে দেওয়া আছে। আমাদের বাসায় খুব অদ্ভুত জিনিস, যেটা এখানে না বাংলাদেশে, কিন্তু আমার মা অনেক কিছু ফেলে না। তারপর আমাদের ওই মানে মার কথা হচ্ছে খুব কষ্টের পয়সা দিয়ে কিন্তু এটা ফেলবো কেন, ওইটা আছে আমাদের বাসায়। আবার আমাদের বাসায় ওই ক্যামেরাটাও আছে, যেটা একটা ছবি তুলে তোমার রিলটাকে টানতে হতো, ওইটা আছে আমাদের। হ্যাঁ ওইটা আমাদের বাসায় পুরোনো টেলিফোন আছে, ওই যে উঁচা টাইপের ক্র্যাডলটা ছিল, যে তার উপরে যে ভারী একটা কালো রঙের যে একটা মানে সেটা কি তোমাদের সেই হ্যাঁ মানে চৌধুরী সাহেবের বাড়িতে থাকে, কিন্তু যে ফোনের মধ্যে বলে তুমি বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়েছো, তোমার ওইটা কি তোমার মানে এন্টিক পিস হিসেবে পরে কিনেছো নাকি সে পুরোনো দিনের? আমি নিজে ওই ফোন দিয়ে কথা বলেছি, এখন তো ওই ফোনের আর কোনো চল নেই। না ওটা তুমি কিন্তু এখন তুমি এন্টিক পিস হিসেবে কিনতে পারো, সেটা অন্য কথা, এবং সেটা চলে। হ্যাঁ কিন্তু আমাদের বাসায় তখন সেটাই বলতে চাইছি, কালো রঙের ছিল। হ্যাঁ ছিল কালো রঙের নয়, এখন ঘুরে নাম্বার রং নাম্বার হয়ে যেত, কত রকম কিছু হতো না। ও হ্যাঁ রং নাম্বারের দিনগুলো ঠিক অন্যরকম ছিল, আবার ইচ্ছে করে রং নাম্বার করাটাও ওইটা আমাদের অন্য এপিসোডে কথা বলবো, ওটা শেষ হবে না কথা বললে। এখন মাথায় নাম ফল ফুল দেশ হচ্ছে, ফল নামদেশ ফুল ফল। নামদেশ ফুল ফল। সো আমরা এখন এই এপিসোডটা আজকে এখানে শেষ করে চলো আমরা নামদেশ ফুল ফল খেলি। হ্যাঁ সেটা তো আমরা ডেফিনেটলি সেটা তো আমরা করতেই পারি। আর শৈশবের এই অনুষঙ্গ নিয়ে কথা বলতে থাকলে ভালো লাগার অনুভূতি গুলা যাবে না, কিন্তু জীবনে ফিরতে হবে। কালকে সকালে আবার নতুন কাজ, আবার যেভাবে করে প্রতিদিনই বলি ঝাঁপিয়ে পড়তে হবে, আজকে আবার বলছি ঝাঁপিয়ে পড়তে হবে নতুন কাজের জন্য, নতুন ভাবে।
তো সেই সাথে আপনারা আমাদেরকে শুনলেন, আমাদের অনুভূতিগুলো আপনাদেরকে জানালাম। আপনারা চিন্তা করে একটু দেখুন তো আপনাদের শৈশবের সাথে আপনারা মেলাতে পারেন কিনা। যদি কিছু একটা মিলে যায় আমাদেরকে জানাবেন। একটু হলেও শেয়ার করবেন যে কোনটা মিললো বা কেমন করে হলো। সেই সাথে আমাদের অনুষ্ঠানটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং আমাদের অনুষ্ঠানে যদি আসতে চান এবং যদি আপনাদের মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের শ্রোতাদের সাথে আপনাদের মনের কথাগুলো ভাগ করে নিতে চান, আম দয়া করে আমাদেরকে জানাবেন। সেটা আমাদেরকে Facebook পেজের মাধ্যমেই হোক অথবা ইমেইল করেই হোক। আমাদেরকে জানাবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমরা এখন নাম দেশ ফুল ফল খেলতে যাচ্ছি। পেপার নিয়ে আসো। হ্যাঁ।